নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদেরকে বলে রাখি খুবই ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। কারণ এখানে যে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং খুব উচ্চমানের বেতন রয়েছে। আর এখানে মিনিমাম তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, এবং সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। মিনিমাম উচ্চ মাধ্যমিক হচ্ছে এটার কোয়ালিফিকেশন। তার পাশাপাশি ক্যান্ডিডেটকে মিনিমাম 18 বছর হতে হবে, তবেই তারা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে ক্যান্ডিডেটকে কোনো রকমের ডিএলএড বিএড কোনো রকমের কোনো ডিগ্রি লাগছে না। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য দীর্ঘদিন ধরে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এই পোস্টটিতে অ্যাপ্লিকেশন করতে পছন্দ করে। তো কি পোস্ট, কি কোয়ালিফিকেশন এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, অ্যাপ্লিকেশন কিভাবে করবে, সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে তোমাদের অনলাইন পোর্টাল অ্যাপ্লিকেশন করার যে অনলাইন পোর্টাল সেটা ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত জারি থাকবে। 14ই ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন হলেও এখানে কোনো রকমের থাকবে না এডিট উইন্ডো, থাকছে না। তাই জন্যে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি কিছু ঘটে থাকে, কারেকশানের কোনো স্কোপ তোমরা পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার দেখো, এখানে বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লিকেশন করবে। তো বলছে ডকুমেন্ট টু বি কিপড হ্যান্ডি বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার আগে হাতের কাছে কি কি ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে, যার কারণেই তুমি অ্যাপ্লিকেশন সাকসেসফুলি করতে পারবে। তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। এবং সেই ডকুমেন্টসগুলো কি, চলো সেইগুলো একবার জেনে নিই। বলেছে সফট কপি অফ ইউর পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার, পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার যেটা জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। দেন দেখো বলে দিয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, অর্থাৎ বয়সের প্রমাণপত্র। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে অবশ্যই তুমি চাইলে মাধ্যমিক পাশের সার্টিফিকেট কিংবা ডেট অফ বার্থ সার্টিফিকেটও আপলোড করতে পারো। দুটো ডকুমেন্টস হয়ে গেল। এবার 3 নম্বর ডকুমেন্টস বলে দিয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই তোমাকে দিতে হচ্ছে। অ্যাডমিট লাগছে না, মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং মার্কশিট এই দুটো চাওয়া হয়েছে। আর এখানে তারপরে তোমাকে দিতে হবে উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট, অর্থাৎ যেহেতু হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চাওয়াই হয়েছে উচ্চ মাধ্যমিক, সুতরাং মাধ্যমিক পাস প্লাস উচ্চ মাধ্যমিক পাস এই দুটো ডকুমেন্টস তুমি যদি আপলোড করো পিডিএফ ফরম্যাটে তাহলেই হবে। এরপরে বলেছে যদি তোমার কোনো রকমের ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন কিছু থেকে থাকে দিতে পারো, যদি থাকে। দেওয়াটা ম্যান্ডেটরি নয়, কারণ কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পর্যন্ত চাওয়া হয়েছে। এবার তারপরে অনেকের যোগ্যতা হাইয়েস্ট পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন থাকতেই পারে, সে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট ইফ এনি, তোমার যদি কোনো রকম কোনো অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতা ম্যান্ডেটরি নয়, যদি থাকে, কারণ এখানে এক্সপিরিয়েন্স বলো বা নন এক্সপিরিয়েন্স বলো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অভিজ্ঞতা যদি থাকে কিছু সার্টিফিকেট দিতে পারো, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর যদি বর্তমানে কোনো কারেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেই ডকুমেন্টস দিতে হবে, আর যদি না হয়ে থাকো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ
এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তারপরে দেখো কাস্ট সার্টিফিকেট, মানে পেস্কাই ফরম্যাটে, অর্থাৎ তোমাদের এখানে যদি তোমরা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি বা পিডাব্লিউডি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো, তাহলে সেই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে, তবেই তুমি ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পাবে, নইলে কিন্তু পাবে না। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো রকমভাবেই ইনভ্যালিড বা রং মেল আইডি দেবে না। কারণ কি, পরবর্তীতে সেই মেল আইডি এবং ফোন নাম্বারেই তোমার রিক্রুটমেন্ট প্রসেসের সমস্ত রকম ইনফরমেশানগুলো আসবে। তাই কোনো কারণে যদি মেল পেতে তুমি ব্যর্থ হও, তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এবার আমি তোমাদেরকে জানাবো এখানকার এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে সেটা দেখে নাও। তো অবশ্যই লাগবে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের পক্ষ থেকে। তো এটা উচ্চ মাধ্যমিক যেই কোয়ালিফিকেশান, সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে পারে, আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারে, কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড হতে পারে। যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি ক্যান্ডিডেটদের থাকে উচ্চ মাধ্যমিক পাস, তাহলেই সে আবেদন করতে পারবে। এবং আপার এজ লিমিট কী চাওয়া হয়েছে দেখে নাও। আপার এজ লিমিটে বলে দিয়েছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 27 বছর, অর্থাৎ 18 থেকে যার বয়সটি 27 বছরের মধ্যে রয়েছে সে এখানে আবেদন করতে পারবে, 18 থেকে 27। এবং এই যে বয়সটি, সেটা কিন্তু ইউআর ক্যাটাগরি হিসেবে রয়েছে, অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 18 থেকে 27 বয়সের সীমা রাখা হয়েছে। এবং 1/1/2025 এই তারিখ অনুযায়ী বয়সটিকে তোমাদের ক্যালকুলেট করতে হবে। এবার একটা বিষয় বলি, ওবিসিরা কিন্তু এখান থেকে 3 বছরের ছাড় পায়, সুতরাং তারা 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি হয়ে থাকে এসসি এসটি, তাহলে তারা 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার স্কোপ পাবে, কারণ তাদের ক্ষেত্রেও এই সুযোগ বা ছাড় রয়েছে। তোমাদের এখানে যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে। এলডিসি পোস্টে নিয়োগ হচ্ছে গ্রুপ সি পোস্টের আন্ডারে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে। যারা দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক পাশের কোয়ালিফিকেশনের পোস্টের জন্য সরকারি এবং পার্মানেন্ট পোস্টের চাকরির জন্য অপেক্ষা করছিলে, তাদের জন্য এইটা একটা গ্রেট অপরচুনিটি। একেবারেই সুযোগটি হাতছাড়া করো না, কারণ এটা কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল জব নয়, যেখানে পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকছে, অর্থাৎ খুবই ভালো মানের একটি বেতনে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশান তো অবশ্যই করবে, প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করো, আমি বলবো চেষ্টা প্রত্যেকেরই করা উচিত। এবার তোমাদের বলবো মেথড অফ রিক্রুটমেন্ট, মানে কি পদ্ধতিতে তোমাদেরকে নিয়োগ করানো হবে। তো থাকছে রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট, এবং পরবর্তীতে এক্সাক্ট যে ডিটেলসগুলো সেগুলো কমিউনিকেশন করা হবে মেলের মাধ্যমে, অথবা এই ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্তটা জানিয়ে দেওয়া হবে। সেই জন্যই বারবার বলা হচ্ছে ভ্যালিড মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করতে। তো সিলেকশনের দুটো স্টেজ, একটা রিটেন টেস্ট যেখানে অবজেক্টিভ টাইপের টেস্ট হবে, স্কিল টেস্ট যেখানে টাইপিংয়ের টেস্ট হবে অন কম্পিউটারে। এবার দেখো এখানে বলে দিয়েছে অবজেক্টিভ টেস্ট উইল বি কনসিডার ফার্স্ট ফর দ্য ক্যান্ডিডেট আফটার স্ক্রিনিং অন দেয়ার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা স্ক্রিনিং হওয়ার পর লিস্টেড ক্যান্ডিডেটকে অবজেক্টিভ টাইপের একটা টেস্ট দিতে হবে। যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তাদেরকে আবার স্কিল টেস্টে ডাকা হবে। স্কিল টেস্টে শুধুমাত্র কোয়ালিফাই করলেই পরবর্তী তোমরা ফাইনালি নিযুক্ত হতে পারবে, কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না। এবার এই নোটিফিকেশনের ডিটেলস সমস্ত সিলেবাস বলা রয়েছে। রিটেন টেস্টে দেখো অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকছে, টোটাল 2 ঘন্টা সময়, 100 নাম্বারের পরীক্ষা। পার্ট 1-এ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার অপারেশনের ওপরে দক্ষতা লাগবে, 20টা কোশ্চেন, 20 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 20টা প্রশ্ন, 20 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন, 20 নাম্বার।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20টা প্রশ্ন 20 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 20টা প্রশ্ন 20 নাম্বার, এবং টোটাল 100টা প্রশ্ন 100 নাম্বারের পরীক্ষা। এবার ডিটেলস সিলেবাসগুলো বলি, কারণ এগুলো জানাও তোমাদের খুব দরকার। এবার তোমাদের যে কম্পিউটার অপারেশন থেকে কি কি কোশ্চেন থাকবে, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ইনপুট আউটপুট ডিভাইস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ইমেল অ্যান্ড ইন্টারনেটের বিষয়ে কোশ্চেন থাকবে। জেনারেল রিজনিং থেকে তোমাদের থাকছে অ্যানালজি, সিমিলারিটিস, ডিফারেন্স, প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, তারপর ডিসক্রিমিনেশন, তারপরে অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্ট, অ্যারিথমেটিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং। তারপরে এই যে তোমাদের দেখছো এই সমস্ত টোটালটাই থাকছে। তারপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের মানে সোসাইটি রিলেটেড কারেন্ট ইভেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে এগুলো উপরে থাকবে। এছাড়াও পাশাপাশি থাকছে তোমাদের হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, গভর্নমেন্ট পলিসি, এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন অ্যান্ড সিনারিও ইন ইন্ডিয়া, এগুলো থেকে কোয়েশ্চেন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে স্পট দ্য এরর কারেক্টিং, তারপরে তোমাদের ডিটেক্টিং মিসস্পেলড, ইডিয়মস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, কনভারসেশন ইনটু ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন, মানে দ্যাট মিনস ন্যারেশন থাকছে, কম্প্রিহেনসিভ প্যাসেজ, স্টাপলিং অফ সেন্টেন্স পার্ট, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকেও থাকছে তোমাদের পুরো দেওয়া রয়েছে ডেসিমাল, ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, স্কোয়ার রুট, তারপরে তোমাদের এভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বেসিক অ্যালজেব্রা, এগুলো থাকছে। এবং তোমাদের বেসিক যে কম্পিউটার টেস্ট হবে সেখানে তোমাদের ইংলিশের ক্ষেত্রেও টাইপিং আছে, হিন্দির ক্ষেত্রেও রয়েছে। কেউ যদি ইংলিশ জানো সমস্যা নেই, কেউ যদি হিন্দি জানো সমস্যা নেই, ইংলিশ হিন্দির মধ্যে যে কোনো একটি টাইপিংয়ের স্পিড তোমার থাকতে হবে। এবং অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাকে অবশ্যই www.niepa.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কোনোভাবেই করবে না, তাহলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান প্রসেস থেকেই তুমি বাতিল হয়ে যাবে। এটি তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন এর পক্ষ থেকে করা হচ্ছে। এবং নোটিফিকেশান এখানে 21 তারিখে বেরিয়েছে, 2025 সালে 21 তারিখে বেরিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করবে। যদি অ্যাপ্লাই প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে অ্যাপ্লাই প্রসেসের ভিডিও নিয়ে আরেকটি ভিডিও আসবে। একটা ভিডিওতে আর সব কিছু দেখানো সম্ভব হলো না। তো এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও, পাশে থেকেও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই